আসসালামু আলাইকুম। সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার উপর সাক্ষী যাকে আল্লাহ তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন আর বলেছেন ওরা সকলেই সমান। তো আপনারা কেউ সুদ দিবেন না, সুদ খাবেন না এবং কোনো কিছু সুদের কাছাকাছি আসবেন না। এখানে বলা হয়েছে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মোট ৮২ বার বলেছেন তোমরা নামাজ কায়েম করো। তো অবশ্যই আপনারা নামাজ কায়েম করুন, ৫ ওয়াক্ত নামাজ পড়ুন এবং আমাদের এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ তেনার কথা ছিল উস মোহাব্বত কো সালাম জিসকে আখরি আলফাজ থে মেরি উম্মত মেরি উম্মত। সত্যি আমরা খুব ভাগ্যবানকে আমরা এত সুন্দর আমাদের প্রিয় নবী আমরা পেয়েছি। এই মসজিদে একটা ট্রান্সফর্মার আছে, সেই ট্রান্সফর্মার এখানে আগে থেকেই ছিল এবং এই মসজিদে আমরা অনেক কিছু গাছ লাগিয়েছি, যেমন এই গাছগুলো ছায়া সৃষ্টি করবে এবং অক্সিজেনের কাজ দিবে এবং মসজিদের আশেপাশে সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে এবং কিছু গাছ লাগানো আছে যেমন পেয়ারা গাছ, সাপাট গাছ, ফুলের কিছু গাছ লাগানো হয়েছে, কাঁঠাল গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো খুব ভালো লাগে মসজিদে আমাদের এবং এখানে লেখা আছে সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ, যার বেতন হচ্ছে জান্নাত। এবং এখানে আরেকটাও আছে পৃথিবীর সব সম্পর্ক শেষ আছে কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নেই, সত্যি কথা এটা। এবং আমাদের এই মসজিদে 2015 সালে স্থাপিত করা হয়েছে ওয়াক্তিয়া মসজিদটা। এই মসজিদের পাশে কবরস্থান আছে আমাদের বড়দের, যেনারা ইন্তেকাল করে গেছেন, যেমন আমাদের বড় আব্বা আছে, কাকাতো ভাই আছে, বড় মা আছে, ভাগনা আছে এবং তাদের কবরস্থান করা হয়েছে এখানে। যেমন এখানে প্রথম একটা আমরা দেখে নিব, বোর্ডে লেখা আছে বড় একটা ডাক্তার মাস্টার মোহাম্মদ হোসেন খান কালিমি, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ উনি জান্নাতবাসী করুক। যেমন 16/1/2009 সালে ইন্তেকাল করেছেন কামালপুর নির্দিতা মুর্শিদাবাদ। এবং পাশে আরও কবরস্থান রয়েছে। আমরা মসজিদে নামাজ পড়তে আসি এবং তাদের জন্য দোয়া করি এবং এখানে অনেক কিছু ফুলের গাছ লাগানো হয়েছে, গোলাপ ফুলের গাছ, যেমন ভালো লাগে দেখতে। আমাদের এই ওয়াক্তে মসজিদের পাশে কবরস্থান থাকাটাও একটা খুব ভালো জিনিস আমাদের মনে হয়।